نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে বখালতি ত্যাগ করেন, বুলন্দ আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দক্ষিণ মধ্য হালিশহর জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত জামায়াত ইসলামের সহযোগী সমর্থক কর্মী ভাইদের বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে যারা আমাদের আলোচনা শুনছেন, মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত আস্তে সালামের জবাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভাইদের কোনো বিশেষ সম্পদ না মানবতার সম্পদ? জোরে বলেন। বিশ্ব মানবতার শুধু নয়, আল্লাহর সৃষ্টি জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণা হয়ে এসেছে, আল্লাহর দয়া হয়ে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং তার পয়গাম, তার সিরাত মানুষের কাছে পৌঁছে দেয়া উম্মতে দাওয়া যারা, যাদের কাছে আল্লাহ তাআলার পয়গম্বরের দাওয়াত পৌঁছে নাই, তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপরে আছে কিনা? আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত দায়িত্ব আছে, সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীন মানব জাতির কাছে পৌঁছে দেয়া। আল্লাহ আমাদেরকে দায়ী হিসাবে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে দাওয়াতের চাইতে, দ্বীনকে পৌঁছে দেওয়ার চাইতে আর উত্তম কোনো আমল নাই। রাসূল পাকের সে হাদিস আপনাদের জানা রয়েছে, কর্মক্লান্ত, তৃষ্ণার্ত, পরিশ্রান্ত বেদুইন তার উটের উপরে সমস্ত সামান, সে উটকে বেঁধে ক্লান্ত অবস্থাতে গাছের ছায়া বিশ্রাম করছে। ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখলো উট নাই, সমস্ত সামান শুদ্ধ, উট নিরুদ্দেশ হয়ে গেছে। এত পেরেশান সে হয়ে গেল, তার জন্য নিশ্চিত মৃত্যু ছাড়া মরুভূমির বিশাল মরু পাড়ি দেওয়ার, মরুর জাহাজ ছাড়া
সম্ভব নয়। তাই এই পেরেশানি অবস্থায় যখন সে ছিল, সে কান্না করছিল, কি করে সে এই মরুর প্রচন্ড এই প্রান্তর পার হবে? তার সামান সেখানে রয়েছে, খাবার সেখানে রয়েছে। হঠাৎ করে তার হারিয়ে যাওয়া উট তার মাঝে ফিরে এল। উট ফিরে পাওয়ার পর ওই তৃষ্ণার্ত বেদুইন যে ধরনের আনন্দিত হইল, খুশি হলো, আল্লাহর কোন পথহারা গোলামকে যারা পথ দেখিয়েছে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। সমগ্র হায়াতের জন্য একটা আমল অন্তত নাজাতের জন্য মনে করেন যথেষ্ট। যদি আপনার আমার দাওয়াতের কারণে আল্লাহর একটি গোলাম যদি আল্লাহ তাআলার পথ খুঁজে পায়, আমার নাজাতের জন্য এই এক গোলাম কাফি হবে। সুবহানাল্লাহ। দাওয়াতকে সবচাইতে গুরুত্ব দিতে হবে। এই দাওয়াতই আল্লাহ তাআলার দ্বীনকে আজ পর্যন্ত জীবিত রেখেছে। এই দাওয়াত সূর্য উদয়ের দেশে আল্লাহ তাআলার দ্বীন পৌঁছে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই দ্বীন জীবিত থাকবে কিসের উপর? দাওয়াতের উপর। জামাত ইসলামী বাংলাদেশ একটা দায়ী সংগঠন। আমরা অন্যান্য ভাইদেরকে আহ্বান করতে চাই, জামাত ইসলামী কি বলে জামাতের শত্রুদের কাছ থেকে শুনেছেন, জামাত ইসলামী কি বলে আজ জামাতের কাছ থেকে শুনেন। ঠিক কিনা বলেন? আমাদের কাছ থেকে আমাদের বক্তব্য শুনুন। আপনাদের কোনো কথা থাকলে, সংশোধন করার কিছু থাকলে, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহর কসম খেয়ে বলছি, জামাত ইসলামীকে সংশোধন করার জন্য জামাত কথা বলবে না যদি কোনো ভুলের উপরে আপনারা আল্লাহর কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ পেশ করে দেন। আর এই দুই জিনিস ছাড়া জামাত ইসলামীকে দুনিয়ার কোন বুলেট, কোন কামান এক চুল হটাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে পরিবর্তন করার জন্য আল্লাহর কিতাব লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ লাগবে। এই দুই বস্তু ছাড়া আর কোন বস্তুকে জামাত ইসলামী দলিল মনে করে না। আপনারা কি করেন? সব দলিল এই দুটো জিনিসের ভিত্তিতে হতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশে নয় পৃথিবী খুঁজে এই ধরনের জামাত বেশি পাওয়া যাবে না যে জামাত ইসলামী তার প্রত্যেকটা কথায় আল্লাহর কোরআনের দলিল পেশ করছে। সুবহানাল্লাহ। এই জাতের জামাত ইসলামী যারা করতে পারলেন না তারা হতভাগ্য আমি বলবো। বিশেষ করে এই দেশের আলেমরা যদি এই জামাত ইসলামীকে না বুঝে থাকে, হয়তো আমাদের কিছু ব্যর্থতাও কারণ থাকতে পারে। আমি আপনাদের কদম ছুঁয়ে বলতে চাই, আলেমদেরকে আপনারা আল্লাহর ওয়াস্তে জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ুন, জামাত ইসলামের দাওয়াতকে বুঝুন। যদি আপনারা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে জামাত ইসলামকে সহি মনে করেন, আমরা আশা করব যে আপনারা এই জামাত ইসলামীতে দাখিল হন। জামাত ইসলামী কোনো সাধারণ কথা নিয়ে উঠে নাই। জামাত ইসলামী ওই বক্তব্য নিয়ে উঠেছে যে কথা বলার জন্য 1,24,000 পয়গম্বর জমিনে হাজির হয়েছিল। সুবহানাল্লাহ। সে একই দাওয়াত দিচ্ছে। পৃথিবীর প্রথম দিন থেকে আদম আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছিলেন, আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দাওয়াত ছিল। জামাত ইসলামী সে দাওয়াতেরই ঘোষণাই দিচ্ছে। আশ্চর্য, এর থেকে এক চুল জামাত ইসলামী তার কথা পরিবর্তন করে নাই। আমি জানি না, আরো অনেক ভাইয়েরাই বলেন আমরা নবীওয়ালা কাজ করছি, নবীওয়ালা দাওয়াত দিচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কথার সপক্ষে আপনারা আল্লাহর কোরআনের দলিল পেশ করেন। যদি জামাত ইসলামের চাইতে উত্তম কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কোন জামাত যদি কারো জানা থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি সে জামাতের খবর আমাকে দেন। আমি জামাত কর্মীদেরকেও বলতে চাই, দুই কারণে প্রয়োজন আমরা জামাত ইসলামী ত্যাগ করে দেব, ছেড়ে দেব জামাত ইসলামী। এক কারণ হচ্ছে জামাত ইসলাম যদি আল্লাহ তাআলার পয়গম্বরদের দাওয়াত থেকে এক চুল হটে যায়, আমরা এই জামাত ইসলামী করব না। ঠিক কিনা বলেন? বলেন আপনাদের এই বক্তব্য কোরআন এবং সুন্নাহর খেলাফ। একটা কথা বলেন, জামাতের গঠনতন্ত্র তুলে, জামাতের দাওয়াতকে তুলে।
দ্বিতীয় এই যে দ্বীনের দাওয়াত দিলে শুধু চলবে না, আপনাদের চাইতে আরো উন্নত, আরো সুন্নত তরিকায়, আরো যথার্থভাবে ইসলামের দাওয়াত কাজ করার জন্য জামাত ইসলামীর চাইতেও এই জামাত আরো ভালো। আমি বলতে চাই, এই ধরনের কোন জামাত যদি আপনাদের জানা থাকে আজকে ঘোষণা দেন, আমরা সেই জামাতে দাখিল হব। আমার জানা মতে জামাত ইসলামীর চাইতে আর রসুল পাকের একেবারে সহি তরিকার উপরে আর কোন জামাত নাই নাই নাই। থাকলে বলেন। ও সমস্ত জামাত ঘুরে টুরে অনেকে হয়তো আসেন নাই, আমি ব্যক্তিগতভাবে এসেছি। আমি তবলিগে সময় দিয়ে এসেছি, কমিউনিস্ট আন্দোলনের লিটারেচার আমি জিহ্বা দিয়ে চেটে ফেলেছি, শত শত কোটেশন মুখস্থ করেছি। এমনিতে হঠাৎ করে এখানে এসে এখানে আটকা পড়ি নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, সৈয়দ মওদুদী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার জীবনের গোমরাহির পর্দা টেনে ছেড়ে দিয়েছে। অত বিরোধিতা তার আমি করেছি। তিনি বলছেন, ইসলামকে বোঝার জন্য আমি দেখিনি কোন পীর কি বলেছে, কোন বুজুর্গ কি করেছে, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। সুবহানাল্লাহ। এই একটা সেন্টেন্স আমার সমগ্র জীবন তার বিরোধিতার সবকিছুকে দুমড়ে মুছড়ে দিয়েছে। আমি এতদিন ভাবতাম জামাত ইসলামী কি করে, অমুক কি করে, ইসলামকে বোঝার জন্য এতদিন দেখেছিলাম কোন পীর কি বলছে, কোন বুজুর্গ কি বলছে। মৌলানা বলছি, ইসলামকে বোঝার জন্য দেখি নাই কোন পীর কি বলেছে, কোন বুজুর্গ কি করেছে, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার বক্তব্য এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করণীয় আমল, ইসলামকে বোঝার জন্য এই দুই বস্তুর উপরে আর কোন বস্তু আছে? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুই বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো গোমরাহ হবে না যদি এই দুই বস্তু ধরে রাখো। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহর কিতাব ধরে থাকো, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধরে থাকো। আমি হতবাক হয়ে যাই, বহু দল বহু জামাতকে আমি জানি যারা তাদের গোটা আলোচনায় গোটা কিতাবে শুধুমাত্র অমুক মুরব্বী পীর বুজুর্গ অমুক কি করেছেন এই কথা ছাড়া আল্লাহর কোরআনের একটা আয়াত তাদের আলোচনায় নাই। ঠিক কিনা বলেন? কোন পীর কোন বুজুর্গ কি করেছে কিয়ামতের দিন সেটা আমার জন্য নাজাতের জরিয়া হবে না। ঠিক কিনা বলেন? আমরা সেগুলাকে বুজুর্গ বলতেছি, কে বুজুর্গ আর বুজুর্গ নয় এই কথার ফয়সালা কিয়ামতের জমিনেও করা হবে। ঠিক কিনা বলেন? দ্বীনের উপরে কোনো পরিচয় দেওয়া, আমি অমুক বুজুর্গ কথা বলছি, এই জাতের কোন পরিচিতি আল্লাহর নবী ছাড়া কারো পক্ষে দেওয়া ইসলামের জমিনে জায়েজ নাই। তিনি খাতেমুল সর্বশেষ আউলিয়া, তারপর আর কোন অলি দুনিয়াতে আসবে না, এই ধরনের বক্তব্য কোন জাহেল ছাড়া জ্ঞানী রাখতে পারে? কি করে রাখবে? তিনি কি অলি নয়, তিনি বুজুর্গ কি বুজুর্গ নয়, কিয়ামতের উপরে তার নেকির পাল্লার উপরে তার ওজন না করা পর্যন্ত এই কথার ফয়সালা হবে না। ঠিক কিনা বলেন? হবে না। বহুত বুজুর্গ কিয়ামতের বেড়া পার হইতে পারবে না, আর বহু সাধারণ মানুষ আমরা মনে করেছিলাম এই জাতের লোক কিয়ামতের দিন বিজয়ের বেশে কিয়ামতের বেড়া কিয়ামতের সংকট পার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাসূল হাদিস তাই বলছে। সুতরাং আমি বিনয়ের সাথে বলতে চাই, কোন অহংকার কোন দাম্ভিকতা, পূর্ব থেকে যে সমস্ত ধারণা আমাদের হৃদয়ে আছে, জামাত ইসলাম অমুক করেছিল, কোন স্বাধীনতার বিরোধিতা করেছিল, এই সমস্ত আজে বাজে কথা যদি বলতে চান আপনারা সময় নিয়ে আমাদের সাথে কথা বলবেন। আমি বলতে চাই জামাত ইসলামী শুধু এই দেশের মানুষের কাছে আজাদির খবর দিয়েছে, ও এই দেশের জনগণ জামাত ইসলামী ছাড়া অন্য কোন দলের কাছে সুস্পষ্ট আজাদির খবর নাই। তারা গোলামির আজাদি কয়। ঠিক কিনা বলেন? কি আজাদি, কি স্বাধীনতা? যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের আইনের জাঁতাকলে আছে এরা কি স্বাধীন? স্বাধীন হচ্ছে আকাশের মুক্ত বিহঙ্গ পাখিগুলো, আল্লাহ ছাড়া যারা কোন জাতের আইন মানে না। ঠিক কিনা বলেন? তারা আজাদ। ওই সাগরের তলদেশের মাছগুলো আজাদ যারা আল্লাহ ছাড়া কোন জাতের কানুন মানে না। ঠিক কিনা বলেন?
জামায়াত ইসলামী সে আজাদির খবর দিচ্ছে। গহীন জঙ্গলের হিংস্র দানব প্রাণীগুলো হচ্ছে আজাদ, এগুলো আল্লাহ ছাড়া কোনো জাতের কানুন মানে না, ঠিক কিনা বলেন? আমরা তো সেই কথাই মানুষকে বলছি, আসো সমস্ত মানুষের রচিত মতাদর্শের জিন্দান খুলে ফেলো, শুধুমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করব, আর দুনিয়ার কোন জাতের বন্দেগী আমরা করব না, ঠিক কিনা বলেন? এর চেয়ে আজাদি কে শুনেছে আমাদের? সুতরাং আজাদির নামে আর একটা ভারতীয়, আর একটা অমুক, আর একটা তমুক দেশের গোলামির নাম কি আজাদি? নো, এটাকে আমরা আজাদি বলবো না। তোমরা মানুষদেরকে আর কতগুলো মানুষের গোলামির জিনজির আবদ্ধ করছো, ঠিক কিনা বলেন? সমস্ত জিনজির আমরা খুলে দিতে চাই। আমরা মানুষকে আজাদ করতে চাই, ভূখণ্ডকে আজাদ করতে চাই। সৈয়দ মওদুদী তাই বলেছিলেন, দেশ এটা ক টুকরা বিভক্ত হবে, 1000 টুকরা হবে না, লাখ টুকরা বিভক্ত হবে, আমার কাছে এটা কোনো প্রশ্ন নয়। তিনি বলছেন আল্লাহর পৃথিবী এক টুকরা জমিন ছিল, একটা দেশ ছিল, মানব তাকে তার প্রয়োজনে 1000 টুকরা বিভক্ত করেছে, ঠিক কিনা বলেন? এতে যদি মানুষ জাতির কোনো কল্যাণ থেকে থাকে, তাহলে আরো 1000 খণ্ডে পৃথিবী বিভক্ত হোক, দেশ ভেঙ্গে 5 টুকরা হোক, আমার কোনো আপত্তি নেই। আমার কাছে এই টুকরা খণ্ড বিখণ্ড হওয়া কোনো মূল্য বহন করে না। আমার কাছে বরং 1 বর্গ মাইল জায়গা বেশি মূল্য বহন করে, যেই জমিনের উপরে আল্লাহ ছাড়া কোনো জাতের কানুন নাই। সুবহানাল্লাহ। আমি সেই রাষ্ট্রের চাপরাশি হওয়াকে একটি অনিসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সাথে বেশি গুরুত্ব দিই। সুবহানাল্লাহ। কথা বুঝে আসে কিনা? জামায়াত ইসলামী ওই দাওয়াত তুলেছে ময়দানের উপরে, এমনি মুখে দিয়ে যা আসে তাই বলেন, এরকম কথা বলা ঠিক নয়, কোন জ্ঞানীর পক্ষে সেটা শোভনীয় নয়। তাই বলতে চাই, একটা বিপ্লব সংগঠিত করার জন্য, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষ তৈরি করেছিল, ঠিক কিনা বলেন? জামায়াত ইসলামী বাংলাদেশ সেই কাজটাই করছে। সেটাই আজকে আমি রাসূলের সিরাত থেকে বলতে চাই, যে একদল মানুষ তৈরি করেছিল, সে মানুষগুলো কি রকম? যারা জাহেলিয়াতের সমস্ত গোমরাহির পর্দা ছেড়ে দিয়েছিল, যারা রোমান সাম্রাজ্যকে ভেঙে আছাড় করে জমির সাথে মিশিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। সে মানুষগুলোর মতো একদল মানুষ এই একবিংশ শতাব্দীর পৃথিবীকে পরিবর্তন করার জন্য এই জাতের আরেক দল মানুষ জমির উপরে খাড়া হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এটাই রাসূল পাকের সবচেয়ে মৌলিক কাজগুলোর অন্যতম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل قرآن শরীফে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নন, তিনি রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে পরিচয় দিচ্ছে? আল্লাহ। রাসূল পাকের যত পরিচয় আছে, এটাই হলো প্রথম, এটাই হলো শেষ, এর উপরে আর কোনো পরিচয় নাই। রাসূলের উপরে আর কিছু আছে? আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান কে? রাসূল। খালাস। যে রাসূলরা কথা বললে মানুষের উপরে রাসূলদের কথা বিনা বাক্যে গ্রহণ করা ফরজ। সুবহানাল্লাহ। এটা আর কারো জন্য নয়, আর কারো কথা মানা এরকম ফরজ নয়, কারণ রাসূলের জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলতে আছে। সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমরা দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, আল্লাহ বলছে না মুহাম্মদ কথা বলতেছে না, আমি আল্লাহ কথা বলতেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কথা বলতেছি। কোরআনের দলিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে ওহী বলছে।
আল্লাহু আকবার। রসুল কি সোজা জিনিস নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে যেও না, কোন বিষয়ের সামনে যেতে পারবে না। আল্লাহ এবং রাসূলের ফয়সালার উপরে এক চুল সামনে গেলে সমগ্র জিন্দেগীর আমল পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? রাসূল সোজা জিনিস নাকি? রাসূলের সামনে জোরে কথা বলা, রাসূলের কথার উপরে কথা বলা যায় যাচ্ছে? রাসূলকে কি মনে করেছেন আপনি? আপনি কি আলোচনা করেন এগুলো? কোরআন দিয়ে কি হয়েছে, হাইছে, দুনিয়ার নাই যে কতগুলো কথা বলেন, আসল কথা বলেন। রসুলদের সাথে উম্মতের দায়িত্ব এত গুরুত্বপূর্ণ যে পয়গম্বরের সিদ্ধান্তের উপরে কথা বলা হারাম। সুবহানাল্লাহ, রসুল যা বলছে তা মেনে নিতে হবে। একথা রসুল ছাড়া কি আর কারোর জন্য আল্লাহ লাজম করেছে, জরুরি করেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। খবরদার, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলো, নিজেদের ভিতরে যদি জাতের কথাবার্তা বলো, আল্লাহর পয়গম্বরের সামনে যদি জাতের কথা বলো, সমগ্র জিন্দেগীর আমল পুরো ছাই করে দেবো। সুবহানাল্লাহ, আমলের একটাও রাখবো না, তোমরা জানবেও না যে তোমাদের আমল শেষ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপর কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ, রাসূল এদেরকে বলে যাদের উপরে কথা বলা যায় না, আওয়াজ দেওয়া যায় নাই। যদি কেউ বলে রাসূল বললেও বলছে আর কি, এই জমানা কি চলবে? এই জাতের কথা বললে ঈমান থাকবে? বলার সাথে ঈমান চলে গেছে। ঈমান তো কথার নাম। কতগুলো কথা বলছিলাম, আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, ঈমান এনেছি, আর এই জাতের কথার বিরোধিতা করার সাথে সাথে ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? খেলা বিষয় নয় এগুলো। হে মুমিনগণ, যদি তোমাদের ঈমান থেকে থাকে, আল্লাহ এবং রাসূল কোন বিষয়ে ফয়সালা দিবে, সে বিষয়ের উপরে নিজের মনের জিজ্ঞাসা করো। কিসের মন? মন কি তোমার ইলাহ? মন কি তোমার রব? আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের উপরে মনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। সব বিষয়ের উপরে সিদ্ধান্ত দিতে হবে যে এই বিষয়ের উপরে আল্লাহ কি বলেছে, রাসূলের সিদ্ধান্ত। তার সাথে একদল মানুষ আছে, এই মানুষগুলোর নাম কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। সাহাবিয়ত সাথী, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে আছে। এর বহু বচন হচ্ছে আসহাব, সাথীগণ, সঙ্গীগণ। আর সাহাবিয়া, মহিলাগণ। রাসূলুল্লাহর সাথে মহিলা সাহাবী ছিল কিনা? সাহাবী হচ্ছে তারাই যারা ঈমানের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছে। মান সাহাবান নাবিয়্যা ওরাহু মিনাল মুসলিমিন ফাহুয়া মিন আসহাবিহি। ইমাম বুখারী বলছেন, সমগ্র দুনিয়ার মুহাদ্দিসদের উস্তাদ, উস্তাদুল মুহাদ্দিসিন মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। ইমাম বুখারী সাহেবের নাম কি? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। ইসমাইলের ছেলে মুহাম্মদ বিন ইসমাইল। নামটা কি? কথা বলে না কেন? মুহাম্মদ বলতে এতক্ষণ লাগলো কেন? দুনিয়ার শ্রেষ্ঠ ফকির নাম মুহাম্মদ। আবু হানিফার ছাত্র, হানাফি মুযাহাবের 4 ভাগের 3 ভাগ মসলা রায় দিয়েছে ইমাম মুহাম্মদ। সুবহানাল্লাহ, উস্তাদের নামে যদিও পরিচয়, দুনিয়া বাঁচা আলেম ইমাম মুহাম্মদ। শ্রেষ্ঠ হাদিস বেত্তার নাম মুহাম্মদ, শ্রেষ্ঠ ফকির নামও কি? ইমাম মেহেদী আসবেন পৃথিবীর বিপ্লবের শেষ মুহূর্তে, তার নামও কি? মুহাম্মদ। মুহাম্মদ নামের বরকতই আলাদা। সুবহানাল্লাহ। এখন বলেন নামের সাথে মোহাম্মদ রাখলে আমেরিকার লাথিমার। আমেরিকা যাওয়ার জন্য নামের সাথে মোহাম্মদ করে দিয়েছ, তোর কাছে ঈমান আছে না? ঠিক কিনা বলেন? ইসলামের কি মায়া মোহাম্মদ, নামের সাথে মোহাম্মদ রাখার জন্য প্রয়োজনে জান কোরবান করে দাও। ঠিক কিনা বলেন? কলিজা চিরে বের করে দাও। মোহাম্মদ এর চাইতেও দামি জিনিস। ঠিক কিনা বলেন? এর চাইতেও দামি জিনিস।
ইরাকের ভিতরে একটা কবরস্থান আছে, দুনিয়া বাসা আলেমদের, ওখানে 400-এর উপরে আলেমের কবর আছে, প্রত্যেকের নাম মোহাম্মদ, মাকবারায়ে মোহাম্মদ, মোহাম্মদ নামের বুজুর্গদের কবর। সুবহানাল্লাহ। মোহাম্মদ নাম এটাই আজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা জাতি নাম, হুজুরের সিফতি নাম রাখা জায়েজ নাই, মাকরুহ, তারই না। খায়রুল বশর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তবে কি হুজুরের জাতি নাম না সিফতি নাম? সিফতি নাম। এই সমস্ত নাম জায়েজ নাই। মোহাম্মদ রাখেন ছেলের নাম, আহম্মদ রাখেন। আরবিরা কিন্তু এটা ছেলেকে দেখলে তারা বলবে, নাম ডাকে না, জানে না, তাকে বলবে আহম্মদ, মোহাম্মদ, এভাবে তারা ডাকে। আমাদের সমাজে এটা চালু কম। আমরা সিফতি নাম রাখি। মেয়ের নাম রাখছে মাহি, মাহি রসুলের নাম। কি নাম? সিফতি নাম, বিশেষণগত নাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষণ কারোর জন্য প্রয়োগ করা যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মুহাম্মদ এই নাম রাখা যাবে, মাহি নাম রাখা যাবে না, খায়রুল বশর রাখা যাবে না, যেগুলো দিয়ে রাসূলুল্লাহর বিশেষণ বর্ণনা করা হয়েছে। কথা কি বোঝা যায়? বিশেষণগুলো নবীর জন্য খাস। ওই যে বললাম, ইমাম মুহাম্মদ বলতেছেন সমগ্র দুনিয়ার হাদিস বেত্তাদের উস্তাদ। লোকেরা কি জানে ইমাম মুহাম্মদ কি জাতের মানুষ? ইমাম মুসলিম বলতেছে, ইমাম বুখারীরে তোমরা কি চিনো? আমার থেকে শোনো, আমি বুখারীর ছাত্র। সমগ্র দুনিয়ার হাদিস বেত্তা যত আছে, কাল রাসূলুল্লাহ বলতেছে সব ইমাম বুখারীর ছাত্র। ঠিক কিনা বলেন? সব ইমাম বুখারীর ছাত্র। ইমাম মুসলিম নিজে বলছেন ওয়া সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের উস্তাদ আমার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। আল্লাহ তার কবরকে রিয়াজুল জান্নাহ বানাও। উম্মতের উপরে এত অবদান তিনি রেখেছেন। তো আমার উস্তাদের পরিচয় তিনি দিচ্ছেন ইমাম মুসলিম। তিনি জগৎবাসা হাদিস বেত্তাদের দ্বিতীয় ব্যক্তি, সাইয়্যিদুল মুহাদ্দিসিন ওয়া তাবিবুল হাদিস ফি ইলালিহি। আমার উস্তাদ ইমাম বুখারীর পরিচয় শোনো, তিনি হচ্ছেন হাদিস রোগের বিশেষজ্ঞ। আজীব কথা, তিনি শুধু মুহাদ্দিস নন। তোমরা ইমাম বুখারীর সামনে হাদিস বলা খুবই কঠিন ব্যাপার। সিরিয়ার আলেমেরা 100 হাদিস বাছাই করলো, প্রত্যেকটা হাদিসের রাবিগুলো নাম উলট পালট করে দিল, আগেরটা পরে, পরেরটা আগে। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলো, এই হাদিস সম্পর্কে তোমার রায় কি? তখন তিনি বালক, তিনি বললেন লা আদরি, এটা হাদিস সম্পর্কে আমি কিছুই জানি না। আবার আরেকটা হাদিস বললেন, এই হাদিস সম্পর্কে তোমার রায় কি? বলতে আমি জানি না এটা হাদিস বলে। শুধুমাত্র হাদিসের রাবিদের নামের আগেরটা পরে, পরেরটাকে আগে করেছে। 100 হাদিস ইমাম বুখারী বলে দিলেন যে এগুলো হাদিস বলে আমার জানা নাই। তো তুমি কি জানো? সব মুহাদ্দিসিনরা তারা পরীক্ষা করে, তিনি প্রথম থেকে শুরু করে 100 হাদিস বা সনদ সহিহ শুদ্ধভাবে সমস্ত হাদিস একটা একটা করে সমস্ত হাদিস তাদেরকে শোনায় দিলেন। সুবহানাল্লাহ, তাজ্জব হয়ে গেল তারা। অসাধারণ স্মৃতিশক্তি আল্লাহ তারা বকশিশ করেছে। লাখ লাখ হাদিস তার সিনার ভিতরে জমা ছিল। তিনি সেগুলোর থেকে বাছাই করে কয়েক হাজার মাত্র বুখারী জেনেছেন। ইমাম বুখারী সম্পর্কে পরিচয় দিকে ইমাম মুসলিম বললেন, আমার উস্তাদ হচ্ছে হাদিস রোগের বিশেষজ্ঞ। হাদিসের ভিতরে একটা শব্দ, শব্দটা প্রতিশব্দ, অর্থ ঠিক আছে, এইরকম হাদিস যদি ইমাম বুখারীর সামনে কেউ পড়ে, হাদিসের অর্থ ঠিক আছে, এরকম রাসূলের শব্দ বাদ দিয়ে আরেকটা শব্দ, ইমাম বুখারী সেই শব্দ তুলে দিয়ে বলবে যে এই শব্দ আল্লাহ রাসূল বলে নাই। সুবহানাল্লাহ, হাদিসের থেকে শব্দ তুলে বলে দেন এই শব্দ আল্লাহ রাসূল বলেন নাই। লোকেরা তার জিজ্ঞাসা করেছিল, আপনি এরকম হাদিসের ভিতর থেকে শব্দ তুলে কি করে বলে দেন যে এই শব্দ আল্লাহর পয়গম্বর বলে নাই? সুবহানাল্লাহ। আর জীবন হচ্ছে আশ্চর্য আমার কাছে। আমি বলি এলেমের কি পিয়াস আল্লাহ তাআলা তাকে বকশিশ করেছিল। সমগ্র দুনিয়ার আলেমদের, জ্ঞানীদের জ্ঞানের পিপাসা জমা করলে আমরা শুধু তোমাদের মোকাবেলায় ইমাম মুহাম্মদকে পেশ করে দেব। সুবহানাল্লাহ, একজনই যথেষ্ট, তিনি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। কি নাম? মুহাম্মদ বিন ইসমাইল। দুনিয়া বাসা মানুষ, এরকম মানুষও জন্মভূমিতে টিকে দেখতে পারে নাই।
বুখারা থেকে তিনি চলে এসেছেন জন্মভূমি থেকে। দেশ থেকে চলে যেতে হলো। লোকেরা এই জাতের মানুষদেরকে পর্যন্ত সেই সমাজের কিছু আলেমেরা কাফের ফতোয়া দিয়েছে। কিছু আলেমের তো কাফের বলা ছাড়া আর কোনো কাম নাই, ঠিক কিনা বলেন? সব যুগে ছিল। শাহ ওলিউল্লাহরে কাফের বলছে এরা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভারতের তিনি হাদিসের উস্তাদ, তাকে পর্যন্ত কাফের বলার আলেমও ভারতে ছিল। নাউজুবিল্লাহ পড়েন। কিছু লোকের তো এইগুলো ছাড়া কি আর কোনো কাম আছে? কোনো কাম নেই। খালি কাফের বলা, মুরতাদ বলা, ফাসেক বলা, এগুলো ছাড়া আর কোনো কাম নাই। আল্লাহ এই জাতের শব্দ আমাদের জিহ্বা বাইর করিও না, সবাই বলো আমিন। কোনো প্রয়োজন নাই। পারলে মুসলমানের মুসলমান বানাও, মুসলমানের কাফের বানাবার জন্য কি আমরা দুনিয়ায় আসছি নাকি? না। আসুন, সাহাবী হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ইমানের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছেন এবং ইমানের উপরে যাদের কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। এই জাতের মানুষগুলো মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীদের সম্পর্কে তৌরাতে বলেছেন, ইনজিলে বলেছেন, বলেছেন কিনা? যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্পর্কে তৌরাতে কথা বলেছে, ইনজিল কথা বলেছে। তখন কি তারা পৃথিবীতে এসেছিলেন? না, তারা আসেন নাই। অথচ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে তৌরাতে বলেছেন, ইনজিলে বলেছেন, तमाम ওহীতে বলেছেন যে তোমরা যদি ইনজিল কায়েম করতে চাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের মতো হও। সুবহানাল্লাহ। অথচ তারা তখনও পৃথিবীতে আসেন নাই। কি আশ্চর্য কথা! তাহলে এই মানুষগুলোর জীবন মানুষের জানা দরকার আছে না নাই? নিয়ে কার জীবন জানেন? কার জন্ম জয়ন্তী আলোচনা করেন? বলি কি করেন? বলে আমরা বড় পীর সাহেবের জন্ম জয়ন্তী আলোচনা করি, খাজা বাবার করেন। দুনিয়ার খাজা বাবা যা আছে সব জমা করলে সাহাবীর পায়ের সাথে যে বালি আছে সে বালির পরিমাণ কেউ পৌঁছতে পারবে? উম্মতের কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ও পৃথিবীর মানুষ, আমরা যারা রাসূলুল্লাহর সাহাবী আমাদের সম্পর্কে একটু আমি কথা বলি, শুনো। মান কানা মুস্তান্না ফালইয়াস্তান্না বিমান কাদ মাত। তোমরা যাকে অনুসরণ করো, তোমাদের যাকে ভালো লাগে তার ইত্তেবা করো, তার হাতে বায়াত গ্রহণ করো, তার সাথে তুমি চলো, যা ইচ্ছা করো। তো শুনে রাখো, ফাইনাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনা। যাদেরকে অনুসরণ করো না কেন, এই ব্যক্তিটি জীবনের কোন সময় গোমরাহ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? পারে। তুমি যত বুজুর্গই বলো, কোন এক সময়ে সে গোমরাহ হইতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? তিনি বলেন এক জমাত মানুষ গোমরাহ হয় নাই। উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক জমাত মানুষ গোমরাহ হয় নাই, পথভ্রষ্ট হয় নাই। এরা আসহাবু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সুবহানাল্লাহ। দুনিয়ার বহুত বুজুর্গ আসার গেছে, বহুত বুজুর্গ গোমরাহ হয়ে গেছে, এক জমাত মানুষ গোমরাহ হয় নাই। এই জমাত মানুষের নাম কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন। যাদের নাম পড়লে আমরা কি বলি? রাদিয়াল্লাহু। শোনো পৃথিবীর মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী কারা? যাদের মতো হওয়ার জন্য আল্লাহ তৌরাতে কথা বলেছে, ইনজিলে বলেছে, জবুরে বলেছে। পৃথিবীর মানুষ কাদেরকে অনুসরণ করছে? মান কানা মুস্তান্না ফালইয়াস্তান্না বিমান কাদ মাত ফাইনাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের নাম আসলে কি বসে দেখতে হবে? কি বলতে হবে? আবাররাহা কুলুবান ওয়া মাকা ইলমা। এই মানুষগুলোর হৃদয় ছিল নেকে পরিপূর্ণ। আবাররাহা কুলুবান ওয়া মাকা ইলমা। এরা ছিল জ্ঞানের গভীর সমুদ্র। সুবহানাল্লাহ। এদের কথার উপরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে, ঠিক কিনা বলেন? এদের আমলের উপরে কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেছে। এদের পরামর্শকে আল্লাহ সাপোর্ট দিয়ে কোরআন শরীফের বিধান নাযিল করে দিয়েছে। এরা এই জাতের মানুষ। আবাররাহা কুলুবান ওয়া মাকা ইলমা আকাল্লাহা তাকাল্লুফান
এরা বেতাকাল্লুফ ছিলেন, এদের জবান এবং এদের হৃদয়ের মাঝখানে কোনো পার্থক্য ছিল না। এরা সামনে যা পিছনেও যা। আখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ বাছাই করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হওয়ার জন্য। কে বাছাই করেছে? আল্লাহ বাছাই করে। আল্লাহ বাছাই করে, এরাই মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হওয়ার যোগ্য। আখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। আর এই লোকগুলোর দায়িত্ব ছিল একটাই, কি কায়েম করা? ওয়ালে ইকামাতে দ্বীন, কি কায়েম করা? দ্বীন কায়েম করার, যুদ্ধ করা। সমগ্র জীবন সাহাবীরা আল্লাহ তাআলার দ্বীন কায়েমের লড়াই করেছে, ঠিক কিনা বলেন? আপনি কোন রাসূলের তরিকা অনুসরণ করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কোনো বিকল্প, সাহাবায়ে কেরামদের চাইতে উন্নত রাসূলের অনুসারী দুনিয়ার উপরে আর আছে? তাদের মতো যদি আপনি হতে পারেন তাহলে আপনি রাসূলের অনুসারী, আমরা রাসূলের অনুসারী। তাদের কাজ ছিল আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার, জিহাদ করা। এই কাজ যদি আপনি না করেন, সাহাবায়ে কেরাম যে কাজের জন্য আল্লাহ তাদেরকে বাছাই করলেন, সে দ্বীন কায়েম করার দায়িত্ব উম্মতের উপরে নফল না ফরজ? নফল না ফরজ? হযরত ইবনে মাসউদ বলতেছে যে আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন রাসূল পাকের সাহাবী হওয়ার জন্য। আমাদের কাজ ছিল আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার, যুদ্ধ করা। রাসূলুল্লাহর সাহাবী হওয়ার জন্য প্রথম যে কাজ, প্রথম যে মর্যাদা, সেটা দুনিয়াবাসী আর কারো পক্ষে সম্ভব নয়। সে দরজা বন্ধ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখা, এটা কি আর দুনিয়ার কারো পক্ষে সম্ভব না? এটা আল্লাহ তাদেরকে দিয়েছে, এটা আর কাকেও দেওয়া হবে না। যারা রাসূলুল্লাহকে দেখেছেন এই লোকেরা জান্নাতে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? জাহান্নামে ফেলে দিলে কোন সাহাবীরে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা এই জাতের জিনিস, আমি বলি নাই, রাসূলুল্লাহ বলেন মান তামাসান্নান নার মান রানি। আমাকে যারা দেখেছে এরা জাহান্নামের আগুন দেখবে না, এদেরকে দুজকে ফেলে দিলে দুজকের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। এই জাতের মানুষ, এদের মোকাবেলায় কোন বুজুর্গ হাজির করো? সাহাবীর মোকাবেলায় কোন বড় পীর আর ছোট পীরকে আনো? বড় পীর বলো না আবু বকর বড়? কে বড়? সমগ্র দুনিয়ার যত পীর আছে সবকে জমা করলে আবু বকরের কদমের কদম, আবু বকর যে ঘোড়ার উপরে সওয়ার হচ্ছে সেই ঘোড়ার পায়ের বালি পরিমাণ হবে না। সুবহানাল্লাহ। উম্মত কারে চিনেছ? যাদের বিষয়ে আল্লাহ কথা বলেছে কোরআনে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে শুধু কোরআনে বলে নাই, এদের সম্পর্কে তৌরাতে বলেছি, জবুরে বলেছি, তামাম কিতাবে বলেছি। আল্লাহু আকবার। এরা নবী নন, এরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী। সাহাবী এরা কি কাজ করলেন? একটাই কাজ, তারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত গ্রহণ করা খারাপ নয়। জামাল ইসলামের রোকনেরা জামাল ইসলামের কুদরত জামাল ইসলামের হাতে বায়াত গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? আমরা বায়াত নিয়েছি, কিসের উপরে বায়াত নিয়েছি? জিহাদ করার বায়াত, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নিয়েছিল। আপনার বায়াতের কোনো দলিল নাই, আমাদের বায়াতের দলিল আছে। সাহাবীরা বলছে নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলেন, আলাল জিহাদ। সুবহানাল্লাহ। কিসের উপরে বায়াত করেছিলাম? কিসের উপর? জিহাদের উপর। সমস্ত সাহাবী কথা বলছে। কতদিন জিহাদ করব? মা বাকিনা বাদা, যতদিন আমাদের নিঃশ্বাস জারি থাকবে। সুবহানাল্লাহ। ততদিন জিহাদ করব। জামাল ইসলামী এই জাতির বায়াত করতেছে না? করে নাই? জামাল ইসলামের প্রত্যেকটা রোকনিকতার উপরে বায়াত গ্রহণ করেছে যে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত খোদার দিন কায়েম করার, যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এই বায়াত সাহাবীদের জীবনে আছে না নাই? আপনি কিসের বায়াত করতেছেন লোকদের উপরে? হ্যাঁ, কিছু বুজুর্গ এমন আছেন যারা জিহাদের উপরে, দ্বীন কায়েমের উপরে বায়াত করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরবর্তী উত্তরসূরিরা শাহ আব্দুল আজিজ সাহেব মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিলেন যে সারা ভারতকে তিনি দারুল হরব ঘোষণা করলেন, যেহেতু ভারতের উপরে আল্লাহর কানুন জারি নেই। হুজ্জাতুল্লাহুল বালিগা শাহ ওলিউল্লাহর কিতাব, তিনি বলছেন যে সমাজের উপরে খোদার দিন কায়েম নাই,
সেই সমাজ ব্যবস্থাকে পাল্টে দেওয়ার যুদ্ধ মুসলমানদের উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। যারা এই কাজ করবে না, তিনি বলছেন তারা প্রতি মুহূর্তে গুনাহে কবিরা লিপ্ত আছে। হুজ্জাতুল্লাহুল বালিগা, কিতাব খুলে কথা বলছে। ও আল্লাহর বান্দারা, মুখস্থ কথা বলছেন কেন? এই কথার ফতোয়া দিলেন তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তিনি বললেন হিন্দুস্তান দারুল হরব, এটাকে দারুল ইসলাম করার জন্য হিন্দুস্তানের আলেমদেরকে তিনি ডাক দিলেন, যে জিহাদের ডাক, আর ঝান্ডা দিলেন লড়াই করার জন্য। তার শাগরিদ কি নাম? সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যার হাতে, যাকে শুধু যার চেহারা দেখার পর ভারতে 1 লাখের উপর লোক আল্লাহর কালেমা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তিনি সৈয়দ আহমদ বেরলভী, যার চেহারা দেখার পরে হাজার হাজার মানুষ, হাজার নয় লাখের উপরে মুশরিক সৈয়দ আহমদ বেরলভীর চেহারার দিকে তাকিয়ে কলমা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ। এই জাতের বুজুর্গ সৈয়দ আহমদ বেরলভী ভারতের কোন মাদ্রাসায় পড়ে নাই। আজীব কথা। শুধুমাত্র আব্দুল আজিজের দরবারে ছিলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর দরবারে। তিনি বলছেন, সৈয়দ আহমদ, তোমার আল্লাহ কবরের প্রয়োজন নেই, তোমার আল্লাহ গায়েবের ইলম দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি সৈয়দ আহমদ বেরলভী, যার হাতে 2 কাবার ইমাম, যার হাতে বায়াত গ্রহণ করেছে, মক্কার ইমাম, মদিনা শরীফের ইমাম। সুবহানাল্লাহ। তিনি এক ডাক দিলেন ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। তার আন্দোলন নাম ছিল জিহাদ আন্দোলন। ঠিক কিনা বলেন? যে আল্লাহ তাআলার দ্বীন তুমি ভারতের উপরে কায়েম করতে হবে। এই বায়াত সঠিক ছিল না ছিল না? সঠিক ছিল। এই বায়াত উঠাও, আমরা এই বায়াত গ্রহণ করতে চাই। ঠিক কিনা বলেন? কিসের বায়াত করতেছ মিয়া? তুমি বায়াত করে বলতেছো কিয়ামতের দিন তুমি তার বেড়া পার করে দিবা, তার জন্য ওকালতি করিবা। এই জাতের কথা বলিও না। এই জাতের কথা যারা বলবে তাদের দাঁত একটাও রাখা হবে না কিয়ামতের মাঠে। ঠিক কিনা বলো? তোমার কি বলছে কিয়ামতের দিন তোমার কি অবস্থা হবে তুমি জানো? তুমি ওই বায়াতের উপরে কথা বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ যে বায়াত সাহাবায়ে কেরামকে দিয়েছে, সে বায়াত হচ্ছে সুন্নাহ। ঠিক কিনা বলেন? সে বায়াত সাহাবীরা বলছে, ইমাম বুখারী বলে দিয়েছে কি বায়াত? নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ। কিসের উপরে বায়াত? জিহাদ। কতদিন? মা বাকিনা বাদা, যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন আমরা। কিছুদিন কর্মী ছিল, এখন কি হয়েছে? এখন সমর্থক হয়েছ। তুমি কি মুরতাদ হওয়ার পথে চলছো? কাজ করা বন্ধ করে দিয়েছো। যারা গুমরাহির দিকে চলছে, হককে বুঝার পরে যারা পিছনের দিকে হাঁটতেছে, এরা কুফরের দিকে রওনা হয়েছে। ঠিক কিনা বলো? আগে কর্মী ছিল, এখন কি হয়েছে? জীবনের এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্ত আল্লাহর দ্বীনের জিহাদ আমাদের উপর নফল। ঠিক কিনা বলেন? বাড়ি ঘরে অনেক কাজ, অমুক তমুক, একথা বললে কি নামাজ না পড়লে চলবে? নামাজ পড়ার চাইতে গুরুত্বপূর্ণ খোদার দিন কায়েম করার যুদ্ধ করা। জেনে রাখেন, আমি আলেমদেরকে সাক্ষ্য করে বলছি। সেদিন কি আমাকে বললেন, মহিজ ভাই মসজিদে কথা বলছে, মসজিদের ইমাম সাহেব বলছে এরা জিহাদকে নাকি নামাজের চাইতে বেশি বলে। বেশি বলছি আমি, দলিল দিয়ে কথা বলছি, আপনি কান থাকলে শুনেন ভালো করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের যুদ্ধে লড়াইয়ের জমিনে, জিহাদের জমিনের উপরে রাসূলুল্লাহর 9 ওয়াক্ত নামাজ কাদা হয়ে মুফতি শফি সাহেব ফতোয়া দিয়েছে। আমি বলি নাই। যিনি কোরআন শরীফের বড় তাফসীর লিখেছেন, কি নাম? কথা বলেন না কেন? পড়েন নাকি এগুলো? নাম বলেন। মুফতি শফি সাহেব তাফসীরের নাম কি? মারিফুল কোরআন। দুনিয়া বাসা আলেম তিনি। তার উস্তাদ মাওলানা থানভী বলছে, মুফতি শফি কোনো সাধারণ আলেম নয়, ये किताब का कीड़े हैं, ये কিতাবের পোক, কিতাবের খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। এই জাতের আলেম তিনি। রাসূল পাক জিহাদের জমিনের উপরে আছে, আর নামাজে আসর কাদা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। ইমাম বুখারী হাদিস নিচ্ছে, রাসূলুল্লাহ জবান থেকে শুনে। মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, রাওয়াহুল বুখারী। মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ তুমি কাফেরদের বাড়িঘর, তাদের কবরকে আগুন দিয়ে ভরে দাও। কে বদদুয়া দিচ্ছে? মুহাম্মাদুর। মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা কামা শাগালুনা আনিস সালাতিল উসতা। কাফেররা আমাকে যুদ্ধে এত ব্যস্ত রেখেছে যে আমার সালাতে উস্তা কাদা হয়ে যাচ্ছে। উস্তা মানে কোন মাঝখানের নামাজ, ফজর জোহর
মাগরিব এশা মাঝখানে কি আমার সালাত ওস্তা কাজা হয়ে যাচ্ছে, রসুলের সামনে সূর্য ডুবে যাচ্ছে। রসুল্লাহ নিজে আফসোস করে বলছেন, মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা কামা শাগালুনা আনিস সালাতিল উস্তা। আমি ভাইদেরকে বলতে চাই, জিহাদের ডাক যখন এসেছে, কোরআন শরীফের সূরা নিসা পড়েন, তোমরা যে মুহূর্তে বাতিলদের সাথে লড়াইয়ে যাবে, তোমরা বাইরে হওয়ার সাথে সাথে নামাজ কসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ কমাই ফেলো, নামাজ কসর। 48 মাইল 12 মাইল 14 মাইল ন, জিহাদের জন্য বাইরে হওয়ার সাথে সাথে নামাজ কি হয়ে যাবে? কসর হয়ে যাবে। নামাজ কমাই ফেলো, আল্লাহ কসর করে দিই। কিসের জন্য কসর করলো? কিসের জন্য কথা বলেন না কেন? আপনি আজও বুঝতে পারলেন না। নামাজ কসর করেছে, নামাজ কাদা হয়েছে রসুলের। জাহাদের জমিনের উপরে রসুল্লাহ হজ মুলতবি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সহ্য হতো সাহাবী এহরাম পরা, আল্লাহর কাবা তওয়াফ করতে এসেছে। হযরত উসমানকে হত্যার সংবাদ আসলো, রাসূলুল্লাহ বলছে উসমানকে হত্যার জন্য সংবাদ এসেছে, তোমরা আমার হাতে যুদ্ধের বায়াত করো। সুবহানাল্লাহ। আমি লড়াই করব, এহরাম খোলো, সমস্ত জানোয়ার জবাই করে দাও, আল্লাহু আকবার। আমি লড়াই করব, আর যুদ্ধ করব, হজ করব না। আপনার কাছে হজ বেশি বুজুর্গ। রাসূলুল্লাহ বলছে আমার সাহাবী কোন হয়ে গেছে, হজ মুলতবি করে দাও, এহরাম খোলো, তরবারি কুসমুক্ত করে দাও, আমার হাতে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে কি আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য এক সাহাবীর রক্তের জন্য যুদ্ধ করা বড় না হজ বড়? যুদ্ধ করা বড়। কিতাব খোলেন, কোরআন শরীফের আয়াত পড়েন। রাসূলুল্লাহ বাবলা গাছের নিচে হাত টেনে বললেন যে শহীদ ওসমানের হাতের উপরে বায়াত করো। ইমাম বুখারী বলছে রাসূলুল্লাহ শহীদ হন নাই, ওসমান শহীদ হয় নাই, রাসূলুল্লাহ নিজের হাতে বলতেছে এটা ওসমানের, শহীদ ওসমানের হাত, এই হাতের উপরে যুদ্ধ করার বায়াত করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাত টেনে দিলেন। রাসূলুল্লাহর সাথে 1400 সাহাবী, সব ইহরাম করা, খোল ইহরাম, কোন আল্লাহর কাবা তওয়াফ হবে না, যুদ্ধ হবে এক কাবার অঙ্গনে। আল্লাহু আকবার। ইসলামকে ভালো করে বুঝে নেন, কোরআন হাদিস থেকে বুঝতে হবে। যদি আমরা ইসলামকে ওই কোন পীর কি বলেছে আর বুজুর্গ কি করেছে, এটা ইসলাম নয়। ঠিক কিনা বলেন? ইসলাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছে, ইসলাম হচ্ছে কোরআন কি বলেছে। ঠিক কিনা বলেন? নিসে হুজ্জত কাউলে ফেলে হিচে পীর, কাউলে তাআলা ফেলে আহমদ রহবগীর। কবি বলছেন নিসে হুজ্জত কাউলে ফেলে হিচে পীর। কোন বুজুর্গ কি বলছে এগুলো দলিল নয়। দলিল কি? কাউলে তাআলা ফেলে আহমদ রহবগীর। আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি পথ দেখাইছে, এটা হচ্ছে দলিল। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আপনার কাছে হজ গুরুত্ব বেশি পাইছে। রাসূলুল্লাহ বলেছে যুদ্ধ করব ওসমানের রক্তের জন্য। আল্লাহু আকবার। আপনি বলতে পারেন না হয় সাহাবী একটা খুন হয়েছে, কি হয়েছে, বাকিরা আমরা হস্তক করে চলে যাই। রাসূলুল্লাহ বলছে খোদার কসম খেয়ে বলছি আমি ওসমানের রক্তের বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। তোমরা কারা কারা আমার সাথে যাবে, তারা আমার হাতে বায়াত করো। বাইতুর রিদওয়ান কোরআনে আছে না নাই? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহর কোরআনের আয়াত শুনেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। ও সমস্ত মুমিনদের উপর আল্লাহ কি হয়ে গেছে? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার। যারা পয়গম্বরের হাতে গাছের নিচে, বাবলা গাছের নিচে, সে গাছটা এখনো ছিল, হযরত ওমর গাছটাকে কেটে গাছের মূল শুদ্ধ আগুনে পুড়ে খালি করে দড়িয়ে ফেলে দিয়েছে শিরিকের ভয়ে। কি জন্য? ওই গাছের, যে গাছের কথা রাসূলুল্লাহ বলল, সেই গাছের তো ফাতা ফুতা খাই ফেলবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশিরা ফালে তো গাছের শিকড় নিয়ে আসবে, ফাতা খাই ফেলবে। হযরত ওমর এই শিরকীর্তন বাঁচার জন্য গাছ শুদ্ধ তুলে শিকড় শুদ্ধ আগুনে পুড়ে ছাই করে দড়িয়ে ফেলেন। যেহেতু আল্লাহ এই গাছটার নাম কোরআনে বলছে। সুবহানাল্লাহ। শিরিক এত মারাত্মক জিনিস। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন।
আল্লাহ ওহী নাযিল হচ্ছে। এই হজ যারা করলো না, এহরাম যারা খুলে ফেললো, অথচ হযরত উসমান মারা যায় নাই, শহীদ হয় নাই, তারা রটায় দিয়েছে যে উসমানকে কি করেছে শহীদ। রাসূলুল্লাহ গায়েব জানে না, উসমান ছিল তাদের ঘরের ভিতরে বাঁধাও নাই, উসমানকে খুব ভালোভাবে রাখছে, কারণ আবু সুফিয়ান উসমানের একই বংশ। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের হত্যার সংবাদ শুনে এত বেচেন হয়ে গেলেন যে রাসূলুল্লাহ যুদ্ধ করার জন্য ইহরাম খুলে ফেলল। সুবহানাল্লাহ। অথচ হযরত উসমান শহীদ হয়ই নাই। আপনি কোন রাসূলুল্লাহ গায়েব জানে? আপনার মাথা ঠিক আছে না? আপনারা জিনে পাইছে তারে, এরকম আছে কিনা? কতগুলো গাঁদা খো। কোরআন কি বলে আর সে কি বলে? খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের জন্য, শাহাদাতের জন্য যুদ্ধ করার বায়াত করতেছে। আর হুজুর যখন ইহরাম খুলে মক্কার দিকে রওনা হলো, হুজুর বললেন যে আমি কাবার অঙ্গনে, রক্ত যেখানে হারাম, আল্লাহ আমার জন্য আজকে প্রয়োজনে কাবার অঙ্গনের ভিতর রক্ত প্রবাহিত করা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কাবার অঙ্গনে খুন প্রবাহিত করব। হুজুর বলেন আমি ছাড়া কারোর জন্য কাবার অঙ্গনে রক্ত প্রবাহিত করা কি নাই। হুজুর কাবার শরীফের দিকে তাকাই বিদায় অষ্টম হিজরিতে বলতেছিলেন, ইন্নাল্লাহ হারামা মক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হিয়া হারাম বিহারামিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে কাবা, তোমাকে আল্লাহ এত সম্মানিত করেছে, পৃথিবীর সৃষ্টি থেকে তুমি সম্মানিত, আর কতদিন সম্মানিত থাকবে? ইলা ইয়াউমিল লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি ওয়া লাম তাহিল্লু লিআহাদিন বাদি। আমার পূর্বে কোন পয়গম্বরের জন্য কাবার অঙ্গনে রক্ত প্রবাহিত করা হালাল ছিল না, আমার পরে আমার কোন উম্মতের জন্য হালাল থাকবে না। লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি ওয়া লাম তাহিল্লু লিআহাদিন বাদি। আমার পরেও হালাল নাই, আমার আগেও হালাল ছিল না। ওয়ালাম তাহাল্লালি কাত্তু ইল্লা সাআতাম মিনাদ দাহর। আজকে আমার জন্য শুধু কাবার অঙ্গনে খুন প্রবাহিত করা আল্লাহ আমার জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করেন রাসূলুল্লাহর জিন্দেগি বয়ান যখন করে হুজুরে অমুকে তমুকে, মনে হয় যেন বুদ্ধদেবের বয়ান করে, ঠিক কিনা বলেন? কোনো মাছিও মারে না, মশাও মারে না। আর রাসূলুল্লাহ কয়েছে কারোর জন্য হালাল ছিল না, আমি কাবার ভিতরে পর্যন্ত খুন প্রবাহিত করব। সুবহানাল্লাহ। এটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ইহরাম করে ফেললেন, কুরবানির জানোয়ার জবাই করে ফেললেন। হুজুর বলছে চলো কাবা শরীফের দিকে, ওসমানকে কোথায় খুন করা হয়তো আমি বের করব। দেখলো যে রাসূলুল্লাহ যখন বাইরে হলেন, তারা তো জানে ওসমান চলে আসতেছে। কি ওসমান, তোমাকে না খুন করে ফেলা হয়েছে? কই ইয়া রাসূলুল্লাহ, কই আমাকে তো খুন করেনি। কই তারা তো আপনার সাথে এখন বসতে চায়, তারা এতক্ষণ পর্যন্ত বসে নাই। মুহাম্মদ যখন ইহরাম খুলে ফেলছে, তরবারি কুসমুক্ত করেছে, কই হ্যাঁ আমরা এখন চুক্তি করার জন্য রাজি আছি। ঠিক কিনা বলো? কোনো আপোষ নাই। মুসলমানরা যেদিন তোমাদের তরবারি কুসমুক্ত করবে, লড়াই করার জন্য তোমরা বাতিলের বিরুদ্ধে তৈয়ার হবে, সেদিন খোদা ত্রয়ী শক্তি আপোষের প্রস্তাব দেবে। ঠিক কিনা বলেন? এছাড়া কোনো আপোষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে বোঝা গেল নামাজ কাজা হলো জিহাদের সামনে, হজ্জের সিদ্ধান্ত মুলতবি হলো কিসের সামনে? অষ্টম হিজরি। সব রোজাদার। সাহাবীর সংখ্যা কত? এখানে তো 1400। অষ্টম হিজরি মক্কা বিজয়ের দিন কত? 10,000। কয় হাজার রোজাদার? একজন দুইজন রোজাদার না, কয় হাজার? নারীও আছে, পুরুষও। বা মনে করেন নারীদেরকে যুদ্ধ করা, ইসলামী আন্দোলন করা নারীদের জন্য কি দরকার আছে? নারীর জন্য কি নামাজ পড়া দরকার আছে? কি কয় আছে? আছে কিনা? রোজা দরকার আছে? তো নামাজ যদি ফরজ থাকে, আল্লাহ তাআলার দ্বীন কায়েম করা কি পুরুষের জন্য না নারী পুরুষ সবার জন্য? একটা যুদ্ধ রাসূল করেন নাই যে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেন। নারীদেরকে ঘরের ভিতরে তালা মারছেন, ভেঙে ফেলো তালা, বেরিয়ে আসো তোমরা। রাজপথে স্লোগান দিতে হবে নারীদেরকে, আজ আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। ঠিক কিনা বলেন? এই কথার আওয়াজ তোলা জমিনের উপরে। ইসলামের দুশ্মন মেয়েরা বলতেছে আল্লাহর আইন চলবে না, তাদেরকে বোরকা পরা মহিলাদেরকে আসে একথা বলতে হবে রাজপথে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। যেদিন মেয়েরা ঘরের থেকে বেরিয়ে আসবে,
সেদিন বিপ্লবের ধাক্কায় দেশ নড়ে উঠবে। ঠিক কিনা বলেন? নারীদেরকে বের করতে হবে। এত বড় সম্মেলন আমি মহিলাদের চাই, পাশে থাকবে, রাসূলের সাথে তামাম যুদ্ধে অংশগ্রহণ করে। ইরানের বিপ্লব সৃষ্টি করার জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে ইরানের বিপ্লবী নারীরা। ঠিক কিনা বলেন? তাদের বাচ্চাগুলো তাদের পিঠের উপরে বাঁধা, মাও শহীদ হয়ে গেছে, বাচ্চাও শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, কাতারে কাতারে শহীদ। আমি ভাইদেরকে বলতে চাই, বিপ্লবীদেরকে, জামাল ইসলামের বিপ্লবের ইজ্তিহাদে নারীদেরকে তোমরা জায়গা করে দাও। প্রত্যেকটি কর্মী সম্মেলনের পাশে কি থাকবে? নারীদের জন্য ব্যবস্থা থাকবে। আজকের সম্মেলন সব দিক দিয়ে কামিয়াব, এই দৃষ্টিতে কামিয়াব হয় নাই। ও কিছু মহিলা নাকি আছে, আলহামদুলিল্লাহ বলেন। বসুক এখন দক্ষিণ হালির শহর দেখি খুব আগায় গেছে বিপ্লবের ময়দানে, আলহামদুলিল্লাহ। শামসুল হক ভাই খুব আগাইছে দেখা যায়। বসুক ভাইয়া, আল্লাহ তুমি এই জমিনকে তোমার দিনের জন্য হামওয়ার করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর বললেন যে রোজা ভেঙে ফেলো, তখন যুদ্ধ আসে নাই মক্কার সামনে, লড়াইয়ের কোনো আলোচনাও নাই, তারা আসবে কিনা বাধা দেবে কিনা কিছু জানে না। হুজুর বললেন যে রোজা ভাঙ্গো, হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু। ইমাম তিবরানি হাদিস নিচ্ছে, হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু, ইফতার করো। ইফতার করার সময় হয়েছে নাকি? দিনে দুপুরে রাসূলুল্লাহকে কি করো? ইফতার করো মানে কি? রোজা খোলো না রোজা রাখো? ইফতার করো, ভালো করে খাই আনো। কেন? যুদ্ধ সামনে, ইয়াউমুল কিতাল সামনে, কি আছে? লড়াই আছে। এরা বাধা দিতে পারে, জিতেও পারে, নাও দিতে পারে। হুজুর কয় দেখ না দেখ, কি করো? রোজা কি করো? তিনবার রাসূলুল্লাহ বললেন রোজা ভাঙ্গো, রোজা ভাঙ্গো। একজন সাহাবী রোজা ভাঙতেছে না। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর বলিয়েন না, আপনি রোজা ভেঙে ফেলেন। এই পরামর্শ কে দিল? মা আয়েশা যুদ্ধে না থাকলে এই পরামর্শ দিতে পারতেন? তো আপনারা মাদেরকে বাঁধি রেখেছেন কেন? আলহামদুলিল্লাহ, দক্ষিণ হালি শহর মাদেরকে লড়াইয়ের জমিনে হাজির করছে। আমি মাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা সংখ্যায় খুব বেশি না, আরো বেশি হইতে হবে। রাসূল পাক বললেন, হ্যাঁ আমার তো খেয়াল নাই, পানি নিয়ে আসো। কসওয়ার উপরে রাসূলুল্লাহ বসা, দক দক করে রাসূলুল্লাহ দিন দুপুরে 10টা-11টার সময় রাসূলুল্লাহ পানি খেয়ে ফরজ রোজা ভেঙে ফেললো। সুবহানাল্লাহ, তিনি কত বড় সুইসাব বুজুর্গ, তিনি রোজা ভাঙতো না। রাসূলুল্লাহ রোজা ভাঙি ফেলে, তুই রাসূলুল্লাহ তুমি বুজুর্গ? কি আজীব কথা! রাসূলুল্লাহ তুমি বুজুর্গ কারে মনে করলে ইমান থাকবো না। রাসূলুল্লাহ রোজা ভাঙি ফেলতেছে, কয় হুজুর কয় আমরা রোজা ভাঙতে মন চায় না। তোর মনে কি ঢুকছে ওটা? শয়তান। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ তোমাদেরকে রোজা শিখাইছে, রাসূলুল্লাহ রোজা ভেঙে দেওয়ার পরে আর কি রোজা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামাল ইসলামী বাংলাদেশ আমাদের সম্মানিত চেয়ারম্যান রাসূল পাক সাল্লাল্লাহু সর্বপ্রথম রোজা ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ, কি নফল রোজা ছিল নাকি? 21 রমজান ছিল। 21 রমজানে কি নফল রোজা রাখে? কোন রোজা? ফরজ রোজা। একটা ফরজ রোজা কেউ যদি ইচ্ছে করে ভাঙ্গে, হাদিসে আছে সমগ্র জীবন রোজা করলেও একটা ফরজ রোজা ভাঙ্গার বরাবর হবে না। এইরকম রোজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙ্গে, রোজারে ভেঙ্গে তছনছ করে একবারে টুকরা খাইয়া তাইয়া সব ভেঙে ফেলছে। রাসূলুল্লাহ যখন রোজা ভেঙে ফেললেন, 10,000 সাহাবী একসাথে রোজা ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। সাহাবীরা কি রাসূলের উপরে আর বাড়াবাড়ি আছে? আগে রাসূল যেহেতু ভাঙ্গেন নাই, শুধু রোজা ভাঙ্গো রোজা ভাঙ্গো, রাসূলের নিজেরও খেয়াল নাই যে হুজুর নিজে রোজা ভাঙ্গেন নাই। কিসের সামনে রোজা ভাঙ্গা হলো? ইয়াউমুল কিতাল। কেতাল, কেতাল মানে কি? জিহাদ, লড়াই। ওই জিহাদকে কেতাল বলে যার ভিতরে রক্ত আছে। যেখানে রক্ত নাই সেটা জিহাদ, আর যেখানে রক্ত আছে সেটা কি? সেটা কি? কেতাল, সশস্ত্র যুদ্ধ। হুজুর বললেন কেতাল সামনে আছে, রোজা ভাঙ্গ। যার সামনে রোজা ভেঙে ফেলা হলো, রোজা বড় না উহা বড়? যার সামনে রোজা ভাঙতে হলো, উহা বড় না রোজা বড়? উহা কি? কার সামনে? কেতালের সামনে। লড়াইয়ের ফরজ তো বলে দিলাম, নামাজ কসর করলো, ভাঙলো, কাজা করলো, রোজা ভেঙে দিল, হজের সিদ্ধান্ত মুলতবি করলো। ফরজ আছে কয়টা? মৌলিক ফরজ 5টা। এই 2টা, একটা হলো ঈমান আর একটা হলো জিহাদ। এই 2টা হলো দায়েমি। এই 2টা কখনো ভাঙা যাবে না। রোজা ভাঙা যাবে?
জিহাদ থেকে কোনো অবস্থায় পিছিয়ে হটা যাবে না। সুবহানাল্লাহ, আজীব কথা। উম্মতের হৃদয় থেকে জিহাদ কি করে চলে গেল? قال رسول الله صلى الله تعالى عليه وسلم الجهاد معاذ مزبعثني الله إلى أن يقاتل هذه الأمة الدجال لا يبتله جور جائر ولا عدل عادل أو كما قال عليه الصلاة والسلام। হুজুর বলেন, কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে জিহাদ থেকে যাবে। কোন প্রতিষ্ঠিত সরকার যদি তোমাদেরকে বলে আমরা এখন থেকে তোমাদের জিহাদের দায়িত্ব নিলে আমার জিহাদ করতে হবে না, রাসূল বলছে কোন ইনসাফগার বাদশার এই কথার উপরে তোমরা জিহাদের তরবারি কোষাবদ্ধ করো না। সুবহানাল্লাহ, কি আজীব কথা। আর কি, কোন জালেম যদি তোমাদেরকে জিহাদ থেকে পিছিয়ে উঠাতে চায়, তাদের জুলুম অত্যাচারকে উপেক্ষা করে তোমরা জিহাদ অব্যাহত রাখো। দুটেই বলে দেবে। তাহলে জিহাদ কি মুলতবি করার কোন সুযোগ আছে? এটা হলো দায়েমি ফরজ। तमाम সাহাবায়ে কিরাম ওই যে বললেন, নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা রাসূলের হাতে বায়াত করেছিলাম জিহাদের জন্য কতদিন? মা বাকিনা আবাদা, যতদিন আমরা বেঁচে থাকি। সুতরাং আমাদের দায়িত্ব কি সাহাবীদের বিষয়ে? ফারিফু লাহুম ফাযলাহুম ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم। মিশকাত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ও দুনিয়াবাসী, সাহাবীদের সাথে তোমাদের দায়িত্ব তিনটি। এক নম্বর, তোমরা সাহাবীদের জীবন জিন্দেগি জানো, তাদের সম্পর্কে আল্লাহ তৌরাতে জিকির করেছে, ইনজিলে জিকির করেছে। সুবহানাল্লাহ, তাদেরকে জানা দরকার আছে না নাই? মুসলমান কাদেরকে জানে, কাদের বিষয়ে কি করে আমরা জানি না। অর্থ আবু বকরের, ওমরের, উসমান জিন নুরাইন, আলী কারামাল্লাহু ওয়াজহুর, তাদের জীবন জিন্দেগি জানা দরকার আছে না নাই? আল হুদাল মুস্তাকিম, এই মানুষগুলো সিরাতে মুস্তাকিমের উপর জিন্দেগি শেষ করেছে। সুবহানাল্লাহ। বলে আসুন যে আয়াত দিয়ে কথা শুরু করেছিলাম, তার ভিতরে বলা হয়েছিল এদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা যেগুলো বললেন, একজন মুজাহিদের এই গুণাবলী এই জন্য প্রয়োজন যারা সমগ্র পৃথিবীর চেহারা পাল্টে দিতে চায়। আজ থেকে ১৫০০ বছর আগে যারা পৃথিবীর অসভ্য এক সমাজকে বদলে দিয়েছিল, ঠিক কিনা বলেন? সমগ্র পৃথিবীর সাম্রাজ্য যাদের কদম চুমেছিল, পারস্য সাম্রাজ্য আর রোমান সাম্রাজ্যকে যারা আছাড় মেরে জমিদের উপরে বালির সাথে মিশে দিয়েছিল, সে মানুষগুলো ছিল বেদুইন, সে মানুষগুলো ছিল অসভ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক তাদের জিন্দেগিতে বিপ্লবের কি প্রচন্ড ঘুমন্ত শক্তি জাগ্রত করে দিয়েছিল, যাদের সামনে সমগ্র পৃথিবীর সাম্রাজ্যগুলো সংকুচিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। পরিকল্পনা জানে, শুধু আমিই জানি। তোমরা দেখলে তো কার পরিকল্পনা বাস্তবায়ন হলো? পরিকল্পনা করলো আগামীকাল বাংলাদেশের সমস্ত গভর্নরদের শপথ হবে, ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে গভর্নরদের শপথ। এই থেকে তারা মনে করেছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ইজিরাদারি তাদের জন্য, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ইজিরাদারি, তালুক তরফ যা আছে, এই গভর্নর ওই গভর্নর, সব গভর্নররা বাংলাদেশের বাগযোগ করে নিবে, এইরকম একটা পরিকল্পনা আগস্ট মাসে কোনো এক সময় হয়েছিল কিনা? যে তাদের পরিকল্পনা, আল্লাহ তাদের পরিকল্পনার যখন নিচ্ছিল তখন আমিও একটা পরিকল্পনা কি নিয়েছিলাম। তোমরা দেখলে কার পরিকল্পনা বাস্তবায়ন হলো? রাত নিশীতে বংশশুদ্ধ নিপাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় মেজর ডালিম বলছে, বিপ্লবের নায়কদের একজন, আমি যখন কামান নিয়ে বেরোচ্ছিলাম, গুলি যার কাছে ছিল সে আসে নাই, তার সাথে কথা ছিল, শূন্য কামান নিয়ে এগিয়ে চললাম। সুবহানাল্লাহ, তার কথা। শূন্য কামান, কামানের ভিতরে কি নাই? গুলি নাই। শূন্য কামান নিয়ে কোথায় হলো? আমার কামানের সামনে রক্ষী বাহিনী পথ ছেড়ে দিল। আল্লাহু আকবার। পরিকল্পনা কার? আরো জোরে বলেন কার? ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। তাদের পরিকল্পনার বৈঠকে আমি ছিলাম, আর তাদের ব্যাপারে আমার পরিকল্পনা কি তারা কেউ
তোমরা দেখলে কাজটা বাস্তবায়িত হলো। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, আমার পরিকল্পনা ক্রিয়া বাস্তবায়িত হলো। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সুবহানাল্লাহ, দাম্মারনা, আমি এদেরকে আছাড় মেরে বংশশুদ্ধ এক রাতে খতম করে দিয়েছি। আল্লাহু আকবার। কে করেছে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। পরিকল্পনা করেছিল মুহাম্মদকে খতম করে ফেলবা বদরে, বদরে খতম করে ফেলবা। খতম করতে কি পেরেছে? বুশ, তোর জন্য ভয়াবহ পরিণতি আছে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ভয়াবহ পরিণতি আছে। 8 লক্ষ শিশু শুধুমাত্র ইরাকে কতল করেছে, মাসুম বাচ্চা কতল করেছে 8 লাখের বেশি। এদেরকে অবরোধ করেছে, খাদ্য অবরোধ। 8 লক্ষ শিশু মারা গিয়েছে শুধু ইরাকের মাটির উপরে। কি জাতের জালেম! এর কাছে মানবতার শব্দ কি ভালো শোনায়? এর কাছে মানবতার মা আছে? অসভ্য! তোমরা কোন মানবতার আওয়াজ করেছ? 1 লাখের উপরে শুধুমাত্র আফগানিস্তানে আলেম শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, আলেমদের রক্তে আফগানিস্তানের পাহাড় গোসল করে ফেলেছে। কি জাতের বড় বড় আলেম, বাগা বাগা আলেম। আল্লাহ তুমি তাদের রক্ত বৃথা যেতে দিও না। তো আজ এই শতাব্দী যারা বিপ্লব করতে চায়, আমাদেরকে শেষ রাতের জাগরণ প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে শেষ রাতের জাগরণকারীদের ভিতরে আমাদের নাম লিখে দাও। আমি কথা শেষ করে যাই, আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জিন্দেগি এই লোকগুলো তৈরি করেছে। যে বৈশিষ্ট্য আল্লাহ তাওরাতে জিকির করলো, ইনজিলে জিকির করলো। জামাত ইসলামী বাংলাদেশ সাহাবায়ে কেরামদের এই আখলাক সমৃদ্ধ এক জামাত মানুষ তৈরি করার জিহাদে নেমেছে, ঠিক কিনা বলেন? আপনারা সেই করুন। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জামাত ইসলামের এই তরজ তরিকায় কর্মী হওয়ার জন্য কি কি গুণাবলী দরকার, রোকন হওয়ার জন্য কি গুণাবলী দরকার, তাদের জানা দরকার। হককে হক বুঝার পর যারা অগ্রসর হচ্ছে, আমি তাদেরকে বলবো, হক গ্রহণ না করার ক্ষেত্রে যারা বিলম্ব করছেন তাদের বিষয়ে শরীয়ত শক্ত কথা বলেছে। আল্লাহ তাআলা কাছে মুনাজাত যারা আজকে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জামাত ইসলামের বায়াতের কর্মী বানাও। সবাই বলো আমিন। আজকে যারা আয়োজন করলেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিলেন, আর এত প্রাণবন্ত উপস্থিতি, আমাদের চোখ জুড়িয়ে গিয়েছে। আমি আরো খুশি হয়েছি, আমাদের বোনেরাও এই প্যান্ডেলের মাঝখানে আরেকটা প্যান্ডেলে বোনেরাও সব এলাকার কর্মী সম্মেলনের জন্য আমার মনে হয় এটা ইনস্ট্যান্ট। চেষ্টা করলে দক্ষিণ হালিশহরের মতো এরকম একটা অনেক দূরের এলাকায় এই জাতের কর্মী হাজির করতে যদি আমরা পারি, সব এরিয়া এই জাতের কর্মীরা মানুষেরা আছে না নাই? আল্লাহ তুমি চট্টগ্রাম মহানগরীর ঘুমন্ত এই জনপদকে তুমি জাগিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।